কেমন আছিস বাপ? কতদিন ধরে দেখি না রে বাপ। তোর সাহস তো কম না? কোথা থেকে দৌড়ে এসে আমার হাজবেন্ডকে জড়াই ধরলি? মাহে, তোমার এত বড় সাহস, তুমি কার গায়ে হাত তুলছো? কার গায়ে হাত তুলছি মানে? তুমি কি চোখে দেখো না একটা চাষার গায়ে হাত তুলছি? উনি কোনো চাষা না, উনি আমার বাবা। আমার বাবার গায়ে হাত তুলছো তুমি। তোমাদের এলাকাতে কি নোংরা! কতবার বলছি আমি গ্রামে যাব না, তারপর নিয়ে আসছো। তারপরেও তো আসতে হয় নাকি? আমি কিন্তু 2 দিন থেকেই চলে যাব। বাবা রে, কেমন আছিস বাপ? কতদিন ধরে দেখি না রে বাপ। তোর সাহস তো কম না? কোথা থেকে দৌড়ে এসে আমার হাজবেন্ডকে জড়াই ধরলি, তাও এই নোংরা অবস্থায়? তোর যদি সাহায্য লাগবে বা কোনো কিছু তুই এমনি মুখে বলছিস, জড়াই কেন ধরলি? মাহে, তোমার এত বড় সাহস, তুমি কার গায়ে হাত তুলছো? কার গায়ে হাত তুলছি মানে? তুমি কি চোখে দেখো না একটা চাষার গায়ে হাত তুলছি? উনি কোনো চাষা না, উনি আমার বাবা। আমার বাবার গায়ে হাত তুলছো তুমি। তোমার বাবা মানে? তুমি তো বলছো তুমি অনেক ভালো ফ্যামিলির ছেলে, তোমাদের অনেক জমি জমা আছে, তোমার বাবা অনেক সম্মানী একজন ব্যক্তি, তাহলে ওনার এই অবস্থা কিসের জন্য? আমি কোনো মিথ্যা বলি, আমি যা বলছি সব সত্যি বলছি। আমার বাবার সবকিছু আছে। এই গ্রামের 1/3 জমি আমাদের। আমার বাবা এইভাবে চলে কারণ সেইভাবে চলতে পছন্দ করে, এইভাবে চলতে ভালোবাসে। নিজের কাজ ছোটবেলা থেকে একা করে আসছে, এখনো করতেছে। আর তার জন্য আমার বাবার অবস্থা এরকম। আমার বাবার পোশাক আশাক দেখে আমার বাবাকে বিচার করছো। আমি মেনে নিচ্ছি যে উনি আমার বাবা না, একজন সাধারণ মানুষ, গ্রামের লোক। সে তো আমার আত্মীয় হতে পারে, আমাকে জড়াই ধরতে পারে, আমাকে ভালোবাসতে পারে। তার মানে এই না যে তুমি তার গায়ে হাত তুলবা, তাকে এইভাবে অপমান করে কথা বলবা, অসম্মান করবা তুমি তাকে। আলিফ দেখো, এইভাবে অন্তত বললো না। আমি বিয়ের পর কখনো তোমার বাবা মাকে দেখি নাই, আর ওনার যেই অবস্থা আমি ভাবছি কোথাও কোন পাগল ছাগল এসে তোমাকে জড়াই ধরছে। আর তাছাড়া তুমি ভালো করে জানো আমি গ্রামে অভ্যস্ত না, গ্রামের মানুষজন আমি ওরকম ভালোভাবে বুঝিও না, জানিও না ওনার কেমন হয়, তাই কাজটা করে ফেলছি। আচ্ছা, গ্রামের মানুষজন তুমি চেনো না, গ্রামের মানুষজনের সাথে তুমি কখনো মেশো নাই, তুমি শহরে বড় হইছো, এই জন্য এরকম আচরণ। আসলে তোমার শিক্ষার অভাব আছে। যদি শিক্ষার অভাব না থাকতো তুমি এরকম কাজ কখনোই করতে না। কিসের গ্রামের লোক, কিসের শহরের লোক? এই যে গ্রামের লোকগুলাকে দেখতেছো, এরা যদি চাষাবাদ না করতো না, তাহলে আমরা শহরের লোকজন এই যে চাল ডাল সবকিছু খেয়ে বেঁচে আসছি না, এগুলা খেতে পারতাম না। যদি ওরা ঠিকভাবে পরিশ্রম না করে, ওরা ঠিকভাবে চাষাবাদ না করে। আর তাদেরকে এইভাবে ছোট করে কথা বলতেছো। শহরে বড় হইছো তো কি হইছে? মানুষকে মানুষ মনে হয় না? গরিব মানুষকে মানুষ না, তাদের কি সম্মান পাওয়ার যোগ্যতা নাই? মানুষকে ভালোবাসতে শেখো, মানুষকে সম্মান করতে শেখো। যদি মানুষকে ভালোবাসো তুমিও ভালোবাসা পাবা, আর যদি সম্মান করো তুমিও সম্মান পাবা। আর নয়তো আজকে তো শুধুমাত্র আমি একটা থাপ্পড় দিচ্ছি, এমনও জায়গায় তোমার দাঁড়ানো লাগতে পারে সেখানে তোমার গণপিটুনি খেতে হবে। বাবু, তুমি ঠিকই কইছো। আমি কৃষক, এই খেত খামারে কাজ করি। এই যে জায়গা এগুলো দেখতেছো, এগুলো সব আমরা নিজে গই, নিজেও কাজ নিজেরা করি। এইখানে যে ফসল হয়, এই ফসল বিক্রি করি। এই যে আমার ছেলেটা, এই ছেলেটাকে ঢাকা শহরে থেকে লেখাপড়া করাইছি। এইখান থেকে সবজি বিক্রি করে যে টাকাটা পাইতাম, সেই টাকা আমি ঢাকা শহরে দিয়ে ওরে লেখাপড়া করাইছি। আজকে ঢাকা শহরের এই ছেলে আসিল দেখে তুমি আজকে আমার ছেলেরে পাইছো। বাবা, আপনি আমাকে মাফ করে দেন। আসলে আপনার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করে ফেলছি। আমি আসলে বুঝতেই পারি নাই যে আপনি ওর বাবা। আর তাছাড়াও আমার তো উচিতই হয়নি, আপনি তো একটা মানুষ, আপনার সাথে এরকম ব্যবহার করা। আপনার নিজের মেয়ে মনে করে আমাকে মাফ করে দেন না। আমি তোরে মাফ করে দিলাম। আজকে যদি আমার নিজের মায়ায় ভুল করতো, তাহলে কি আমি আর রাগ করে থাকতে পারতাম? তোর বদমাস পোলা লেগে জায়গা জমি বিক্রি করে তুই টাকা দিই, আমি বাইকে থাকতে কোনোদিন নেবো না। তোর একবার বাবা, আমার ছেড়ে দে, আমার ব্যথা লাগতেছে, ছেড়ে দে বাবা।
এই শয়তান মহিলা, তো ফটোগুলো টান টান না। আরে আমি 10টা বছর বিদেশ করছি, 10টা বছর বিদেশ করে এই জায়গায় আইছি, এই জন্য আমি 2টা ডাল ভাত খাইতে পারতেছি। আর তোর বড় তো বেকার, তোর বড় তো কিছুই করে না। ওর রেন কমাতে কি করবা? তোর এত টাকা পয়সা, তারপরে তো তুই আমারে কোনোদিন 1 মুঠা খাইতে দিস না। এই আলিফ, এই গেট খোল, তাড়াতাড়ি বাইরে আয়। তাড়াতাড়ি বেরো না, বাইন্ডে নিয়ে যাবো একটা। এতদিন ধরে টাকা তুই দিয়েছিস, ঘুরোচ্ছিস, কোনো কথা শুনবো না, টাকা দিতে হবে। বাইরে কইতেছি। বাবারা, তোমরা একটু শান্ত হও। কেন চুপ করব? আপনার ছেলে আমাদের কাছ থেকে 7 লক্ষ টাকা নিচ্ছে, আজকে 6 মাস যাবত ঘোরাচ্ছে, একটা টাকাও দিচ্ছে না। ঠিক আছে, তোমরা এখন যাও। আলিপে বাড়িতে আসলে আমি ওরে বলবো। যাবো মানে? কিছুতে টাকা না নিয়ে যাবো না। আজকে তো তোমরা কিছুতেই টাকা পাবা না, আর 7টা দিন সময় দাও। আমার নামে যে জায়গা জমি আছে সেইটা বিক্রি করে আমি তোমাকে টাকা পরিশোধ করে দিব। ঠিক আছে, আজকের মতো চলে যাচ্ছি, কিন্তু 7 দিন পরে কিন্তু আবার আসবো, তখন কিন্তু টাকা না নিয়ে যাবো না। আয় মদন, চল। আচ্ছা, টাকা দিব না। এই বুড়ি, তুই কি করলি? তোর বদমাস পোলা লেগে জায়গা জমি বিক্রি করে তুই ওর টাকা দিবি? আমি বাইকে থাকতে কোনোদিন নেবো না। তোর একবার বাবা, আমার ছেড়ে দে, আমার ব্যথা লাগতেছে। ছেড়ে দে বাবা। এই শয়তান মহিলা, তো ফটোগুলো টান টান না। আরে আমি 10টা বছর বিদেশ করছি, 10টা বছর বিদেশ করে এই জায়গায় আইছি, এই জন্য আমি 2টা ডাল ভাত খাইতে পারতেছি। আর তোর বড় তো বেকার, তোর বড় তো কিছুই করে না। ওর রেন কমাতে কি করবা? তোর এত টাকা পয়সা, তারপরে তো তুই আমারে কোনোদিন 1 মুঠা খাইতে দিস না। আমি বেঁচে থাকলে নুন খাই, শাক খাই, সব তোর হ্যান্ডে খাই, আর প্রত্যেকটা দিন 700 টাকার ওষুধ খাই। ওই তাই না দেয়। এই শয়তান বুড়ি, ওরা নিতে করছে কি? হ্যাঁ, ও যদি নাই না দেয় তাইলে তো আমি মরে যাবো। এই শোন, তোর আমি দেখি না না, শোন, আজকাল পরের থেকে তোর যদি দেই না, আর কোনোদিনও দেখবো না। এই তুই কয়দিন মধ্যে বিছনা হাগামতো করবি, এগুলো আমি সহ্য করতে পারবো না। তুই এখন থেকে চিন্তা কর তুই কি করবি, বুঝছ নাই? আল্লাহ, তুমি আমার মৃত্যু দাও। ছেলের হাতে বাইর খাওয়ার পরে আমার বেঁচে থাকার ইচ্ছেটাই হারাই গেছে। একজন অবাকি মায়ের আকুল মিনতি তুমি কবুল করে দাও আল্লাহ। আমার ছেলেটাকে তুমি হেদায়েত দান করো। আমি আর এই দুনিয়াতে বেঁচে থাকতে চাই না খোদা। যে পোলারে 10 মাস 10 দিন পেটে রাখলাম, গর্ভে ধারণ করলাম, লালন পালন করে বড় করলাম, আজকে তার হাতেই আমার মার খাইতে হইল। আমি মা হয়ে আর সহ্য করতে পারতেছি না খোদা। আমারে তুমি এই দুনিয়ার থেকে উঠাই দাও। এই দুনিয়ার উপরে আমি আর বেঁচে থাকতে চাই না। আমারে তুমি উঠাই দাও খোদা। এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো ইচ্ছাই আমার নাই। তুমি আমারে উঠাই নাও খোদা, উঠাই নাও। মা, আম্মা, এই যে শুনলাম তুমি নাকি সারাদিন কিচ্ছু খাও নাই। মা এইভাবে চললে কি চলবে? আমার কিছু খাইতে ইচ্ছা করতেছে না রে বাবা। আজব কথাবার্তা আবার বলে আমার কিছু খাইতে ইচ্ছা করতেছে না। তোমার যদি খাইতে ইচ্ছা না করে তাও খাইতে হবে। যদি এইভাবে তুমি না খেয়ে থাকো তাহলে তো অসুস্থ হয়ে যাবা। দাঁড়াও, পায়েল, পায়েল, এই মায়ের জন্য খাবার নিয়ে আসো। হবো না রে বাপ। চুপ থাকো। আমি কি তোকে দুই বাইরে পেটে ধরে কোনো অন্যায় করে ফেলছি? মা সব উল্টা পাল্টা কথা বলে। খাবার নিয়ে আসছে কেন? আম্মা, খাবারটা খেয়ে নিন।
কেন শুধু শুধু চিন্তা করছেন? দেখুন, হাতের 5টা আঙুল তো আর সমান হয় না। আপনার এক ছেলে আপনাকে দেখতে না পারলে কি হবে, ভালো না বাসলে কি হবে? আমরা তো আপনাকে ভালোবাসি। সবকিছু ভুলে যান না মা। বৌমা, চাইলেই কি সবকিছু ভুলে যাওয়া যায়? আর এই খাওন আমার গলা দিয়ে নামবো না মা। বাজান, এই নে, এই গয়নাগুলো বিক্রি করে তুই বৌমারে নিয়ে অনেক দূরে চলে যা। আচ্ছা বাজান, ওই লোক কাছ থেকে তুই কত টাকা ঋণ নিছিলি? আম্মা, নিছিলাম তো 50,000 টাকা। জানো আম্মা, আমি শোধও করে দিছি, কিন্তু এই লাভের টাকা বাড়তে বাড়তে 7 লক্ষ টাকা হয়ে গেছে। বৌমা, তোমরা দুইজন অনেক দূরে কোনো জায়গায় চলে যাও, কঠোর পরিশ্রম করো। শোনো বৌমা, পরিশ্রমই হইতেছে সফলতার চাবিকাঠি। পরিশ্রম ছাড়া কোনো গতি নাই। আচ্ছা, অনেক হইছে, সব কথা পরে হবে। এখন বসো, দেখি বসো। আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। বৌমা, ইচ্ছা করতেছে না, কথা বাড়াবেন না মা, আকরে। করুন না মা। আর খাবো না বৌমা, আর একটু খাবার খাওয়ালাম মা, আমি সকাল থেকে কিছু খাননি। কি হয়েছে মা? পানি দিব? এখন এখন আপনি কষ্ট আম্মা, 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 মা, না প্লিজ, আম্মা, মা তো আম্মা, আম্মা, আম্মা শান্ত, পানি চাই, পানি পানি দাও আম্মা। এই যে পানি আমার দেখি আম্মা, আম্মা, প্লিজ আমার কও আম্মা, আম্মা, মা, মা, আম্মা, কথা কও না কেন? আম্মা, আম্মা কথা বলেন। আম্মা, আম্মা, মা তোমার কি হয়েছে মা? আম্মা, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আমার ভুল হয়েছে। আমি তোমার সবথেকে খারাপ সন্তান আম্মা, আমার কারণে তুমি আজকে চলে গেছো। চল, তুই আর একটা কথা বলবি না, চল আমার বাড়ির কাছ থেকে। আমার বাড়িতে স্পর্শ করবি না, আজকে তোর লেগে আমার মায়ের আর হারাইছি, আমার মাটা মরে গেছে। আম্মা, আম্মা, আমার কথা কও না, আমার কথা কও না, আমার চোখে কথা